39 নম্বর কবিরা গুনাহ হইল কোনো মুসলিমকে গালমন্দ করে কষ্ট দেওয়া। কোনো মুসলমানকে, এক মুসলমান আরেক মুসলমানকে গালিগালাজ কইরা তারে কষ্ট দেওয়া, এটাও কি হারাম এবং কবিরা গুনাহ। এই সম্পর্কে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানাও ওয়া ইসমান মুবিনা। যারা মুমিন পুরুষ এবং মুমিন নারীদেরকে কোনো কারণ ছাড়াই, কোনো অপরাধ ছাড়াই কষ্ট দেয়, ফাকাদ ইহতামালু বুহতানাও ওয়া ইসমান মুবিনা, তারা অপবাদ এবং স্পষ্ট গুনাহের বোঝা বহন করে। কোনো কারণ নাই, শক্তির বলে, লাঠির বলে, টাকার গরিমায় আরেকজনের উপরে গালাগালি করে, আছে না নাই? হ্যাঁ, এইটা হইল অপবাদ এবং স্পষ্ট, আল্লাহ বলেন স্পষ্ট গুনাহের বোঝা বহন করে। 2 নাম্বার, আল্লাহ রসুল বলেন, হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, বুখারীর হাদিস, সিবাবুল মুসলিমে ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। কোন মুসলমানকে গালিগালাজ করা এটা হলো ফাসিকি। যে ব্যক্তি গালিগালাজ করে সে হলো ফাসিক। কথা বুঝাইছেন? হ্যাঁ, ফাসিক চিনেন? আল্লাহর অবাধ্য। ফাসিকের ব্রেকটা অতীতের বহুত বয়ানে দিছি, যারা মনে আছে তো আলহামদুলিল্লাহ, যারা মনে নাই প্রাইভেটে যাই না নিয়েন। সিবাবুল মুসলিমে ফুসুকুন, এক মুসলমান অন্য মুসলমানকে গালিগালাজ করা, ফাসিক, ওয়া কিতালুহু কুফরুন, এবং একজন মুসলমান আরেকজন মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করা, এটা হলো কুফরি। আর আজকাল দেশ যা শুরু হয়েছে, হ্যাঁ, ওই ফিতনার হাদিস যখন বর্ণনা করেছিলাম 2 বছর আগে বয়ান মনে আছে, যে কে কাকে হত্যা করবে সে নিজেও জানে না যে আমি এই ভাইকে কেন হত্যা করলাম। কৌফরের থেকে অর্ডার হইছে, এই জন্য গুলি করে দিছি। আরো উফরে আছে না নাই? তুমি জিলা কইতেছো উফরের থেকে অর্ডার হইছে, হের উফরে আরেকজন আছে না নাই? হ্যাঁ, যিনি তার উপরে আছেন তিনার উপরে আর কেউ আছে? আর কেউ আছে? আল্লাহর উপরে আর কেউ আছে? তাই বিচার দিবস আরেকটা আছে কিনা? আসল বিচার দিবস কিয়ামত দিবসে নিরহ মানুষরারে ওহো রহ রাত্রে রাত্রে গুলি করে মেরে ফেলাইতেছে। যে গুলি করতেছে তারে জিজ্ঞাসা করে দেখেন, আমি জানি না, স্যারে অর্ডার করছে। স্যারে জিগাইলে আরেক স্যারে অর্ডার করছে, সেই স্যারে জিগাইলে উফরে থেকে অর্ডার আছে। জানে? জানে না। অন্যায়ভাবে কেউকে হত্যা করবে অবশ্যই তার উপরে জাহান্নাম ওয়াজিব, ওয়াজিব, সে জাহান্নামে যাবে। সে মুসলমান বলতেছেন, সিবাবুল মুসলিমে ফুসুকুন, এক মুসলমান আরেক মুসলমানকে গালিগালাজ করা হইল ফাসিক, ওয়া কিতালুহু কুফরুন, এবং হত্যা করা হইল কুফরি। 3 নাম্বার হাদিস এই সম্পর্কে, 3 নাম্বার হাদিস হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাসুব্বুল আমওয়াত, তোমরা মৃতদেরকে গালিগালাজ করবাই না, ফাইন্নাহুম কাদ আফদাউ ইলা মা কাদ্দামু, কারণ তারা যত কর্ম করেছে সকল কর্মের শাস্তি তো ওই দুনিয়া এমনিতেই ভোগ করবে। গালিগালাজ করে কোনো লাভ নাই। যারা মরে গেছে, যে বেটা এ বেটা যত খারাপ থাক, যত নিকৃষ্ট থাক, তারা গালিগালাজ করে তোমার কোনো লাভ নাই। কারণ এই বেটা তো আসল বিচারের জায়গায় পৌঁছে গেছে। যত অপকর্ম করছে, যত অপরাধ করছে, শাস্তি তো ওই জায়গায় হবেই। তো বিচার যেহেতু এক জায়গায় হবে, তোমার গালিগালাজ করে কোনো লাভ নাই। 4 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না শাররান নাসি ইনদাল্লাহি মানজিলাতান ইয়াউমাল কিয়ামা মান তারাকাহুন নাসু ইত্তিকা শাররিহি। বুখারী শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার জমিনে আল্লাহ তাআলার কাছে কিয়ামতের দিন সবচেয়ে নিকৃষ্ট হবে ওই ব্যক্তি যে তার অনিষ্ট থেকে বাঁচার জন্য অন্যান্য মানুষরা তারে পরিত্যাগ করে। কারণ এর দ্বারা গেলেই বিপদ, তার দ্বারা গেলে কি বিপদ। এই জন্য রসুল বলতেছেন, সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি ওই ব্যক্তি আল্লাহর কাছে হবে যে তার অনিষ্ট থেকে বাঁচার জন্য জনগণ খালি দূরে দেখো, দয়াল্লাহ দয়াল্লাহ, বিপদ দূরে রাখি, বিপদ দূরে রাখি। এইরকম মানুষ যে হবে সে হইল আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি। 5 নম্বর হাদিস, আল্লাহ রসুল বলেন, আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান আরেক মুসলমানের ভাই, লা ইয়াজলিমুহু, সেই ভাইয়ের উপরে জুলুম করা যাবে না, লা ইয়াজলিমুহু, অত্যাচার করা যাবে না, ওয়ালা ইয়াখজুলুহু, তাকে অসহযোগিতা করা যাবে না, তাকে পিছনে ফেলে যাবে না।
মুসলমান ভাই বিপদে পড়ছে, কই হ্যাঁ বিপদে পড়ছে, আমি কিতা করতাম, আমার উপরে আনতাম না একটা বিপদ। এরকম কথা আমরা হই না কথা কই না, হই কি না? তো এটা করা যাইব? এটা করা যাইতো না। এক মুসলমান আর এক মুসলমানকে পিছনে ফালাইয়া রাখা যাইতো না, তার অসহযোগিতা করা যাইতো না, বরঞ্চ তাকে সহযোগিতা করতে হবে, তাকে সাথে নিয়ে যেতে হবে, তাকে বিপদ থেকে উদ্ধার করতে হবে। যে বিপদ পড়ে আর যারা পড়ে না, বাকি সব মুসলমানের দায়িত্ব হলো তার বাইরে ওই বিপদ থেকে উদ্ধার করা। ওয়ালা ইয়াহকিরুহু, তারে নিচু বাবা যাবে না, তাকে হীনমন্যতা বাবা যাবে না, তারে নিচু বাবা যাবে না, অসম্মানজনক কথাবার্তা বলা যাবে না। কবে আমিনু কত বড় বংশের, হেনু ছোট লোক, হয় কি না? হে আমার লোকে যায়নি, মানে এইরকম নিচু বাবা যাবে না, এটা কবিরা গুনাহ। বিহাসবি ইমরি মিনাশ শাররি আন ইয়াহকিরা আখাহুল মুসলিম, রাসূলুল্লাহ বলেন কোন ব্যক্তি নিকৃষ্ট প্রমাণিত হওয়ার জন্য এতটুকু যথেষ্ট, সে অন্য মুসলমানকে নিচু ভাবে, তার থেকে নিচা ভাবে, অসম্মানজনক ভাবে, যে ভাবে সে হইল নিকৃষ্ট হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারামুন, এক মুসলমানের জন্য অন্য মুসলমানের দামুহু ওয়া মালুহু ওয়া ইরদুহু, এক মুসলমানের জন্য অন্য মুসলমানের রক্ত, মাল, সম্পদ, ইরদুহু ইজ্জত অন্য মুসলমানের উপর হারাম করে দেওয়া হয়েছে। আপনি অন্য কেউর মাল আত্মসাৎ করতে পারবেন না, তার রক্তকরণ তাকে করতে পারবেন না, তার রক্ত আপনি নিতে পারেন না, তার সম্মান বুলন্ডিত করতে পারেন না, তার ইজ্জত সম্মানের উপরে আপনি হামলা করতে পারেন না, এটা কবিরা গুনাহ। এটা